লাস্ট মেট্রো গলিতে এসেছিলাম যখন শুনির 85টা নিয়েছিল। আবার আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা আপডেট ভিডিও। বেচারি এত ইনভেস্টমেন্ট করছে তোমাদের জন্য, প্লিজ জলদি জলদি 50K আর খুব তাড়াতাড়ি। দেখো নিজেকে, ভালো লাগছে। কোনটা সুতা কোনটা উল্টো বুঝতে পারছিস? 25 रुपया बेच रहे उसको, वो 20 रुपया नहीं। 17 তারিখ আসছে সেই জন্য। গুড আফটারনুন ডিডি স্কোয়াড, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন ভিডিওতে আবারও সবাইকে ওয়েলকাম। এখন বাজে হচ্ছে 12টা 15 আর আজকের ভিডিওটা আমার জন্য অনেক বেশি ভালো, বিকজ আজকে ভিডিওতে আমি একটু আপডেট হব। তো সেটারই আজকে একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কিভাবে আপডেট হব সেটা জানার জন্য তো আজকের ভিডিওটা ওয়াচ করতেই হবে। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডিডি স্কোয়াড, দিস ইজ ডোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। তোমরা এর আগে যেই কটা ব্লগ দেখে এসেছো, র্যাপিড ফায়ার, কমেন্ট, তারপর টুকটাক যে ভিডিওগুলো দেখে এসছো, ওই ভিডিওগুলো কিন্তু অনেক পুরনো ভিডিও। আর নতুন ভিডিও স্টার্ট করছি মানে আজকে থেকে আমি নতুন ভিডিও স্টার্ট করছি। আমার মিডিলে একটু পার্সোনাল প্রবলেম ছিল, তো যার কারণে আমি অনেক ভিডিও বানাতে পারিনি, অনেক ডে আমি স্কিপ করেছি, অনেক কাজ স্কিপ করেছি। তো তার জন্য মানে আর কি আজকে আমি নতুন ভিডিও বানানো স্টার্ট করছি। এতদিন যে ভিডিওগুলো দেখে এসছো সেগুলো সবই পুরনো ভিডিও আর কি। তো যাই হোক, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটা আপডেট ভিডিও। তো কিভাবে আমি আপডেট হব সেটার জন্য। তো এখন আমি যাব হচ্ছে স্প্ল্যানেড। বাকিটা তো অবশ্যই তোমাদেরকে বলবো, তোমরা ভিডিওতে থাকলেই বুঝতে পারবে। আর আজকে আমার আউটফিট এই যে, শীত তো প্রায় পড়েই গেছে আর আমিও আমার এসব আউটফিট পরা স্টার্ট করে দিয়েছি, বিকজ আমি নিজেও সোয়েটার পরতে খুব একটা বেশি পছন্দ করি না তার জন্য। তো আমি এসব আউটফিটই পরতে বেশি কমফোর্টেবল মনে করি। আর তোমরা আমাকে অনেকে বলো যে দিদি তোমাকে কিভাবে কষ্ট দিলাম বুঝতে পারছি না, হ্যান ত্যান এসব অনেক কিছু বলছো। আমি এত আমাদেরকে একটা আমি এত কিছু বলতে চাই না, শুধু একটা কথাই বলবো যে তোমরাও জানো যে তোমাদের কোন ব্যবহারের জন্য আমি সব থেকে বেশি হার্ট হই। কিন্তু ইটস ওকে, হই তো হই। আমি প্রচন্ড পরিমাণে ইমোশনাল একটা মানুষ। মানে আমার যদি পার্সোনাল লাইফে কোনো ক্ষতি হয় বা কোনো সমস্যা আসে, সেটা আমি আমার প্রফেশনাল লাইফে টেনে নিয়ে চলে আসি, যেটা একদমই উচিত না, কিন্তু আমি নিয়ে চলে আসি আর কি। আমি পার্সোনাল লাইফে যদি হ্যাপি না থাকি তাহলে আমি আমার প্রফেশনাল লাইফটাকে লিড করতে পারি না। এটা হচ্ছে আমার সব থেকে বড় অপরাধ, মানে দোষ বলতে পারো। তো সেটাকে চেঞ্জ আমি কবে করতে পারবো আদৌ জানি না, আদৌ চেঞ্জ হবে কিনা সেটাও জানি না। এই করে এগিয়ে নিয়ে যেতে হবে। তো যাই হোক, তোমরা সঙ্গে থাকো, বেরোই তারপর কথা বলছি। আর সো সঙ্গে থাকো তাহলে। ভগবান কি চাইনি? না আমি বলবো না। না না বল। না আমি বলবো না। আরে একটু হিংস দিয়ে বল। নো, প্রাকৃতিক ডাক। মানে এতক্ষণ কি হয়েছিল, বিষয়টা এতক্ষণ কি ঘটছিল? আমি জিন্স পরবো। কি ঘটছিল সেটা বল। জিন্সটা পরতে দাও আমায়। এতক্ষণ কি হয়েছিল সেটা একটু সংক্ষেপে বল। তুমি বলে দাও। তুই বল। ব্যাপারটা হচ্ছে, মা আর মেয়ের মধ্যে ক্যাচাল লেগেছিল, ঝগড়া লেগেছিল। দিয়ে তারপরে তোমাদের প্রিয় দিদি মাথা গরম করে ভাঙচুর করে একাকার। আমি সেই 11টা 15 থেকে বলছি চলো চলো চলো। দিয়ে 11:45টার সময় আমার খুব জোরে পেয়ে গেছিল। দিয়ে আমি ভাবছি এখন যে ভাগ্যিস যদি এতক্ষণ ধরে বেরোতাম তাহলে আমার রাস্তার মধ্যে পেয়ে যেত। ভালো হয়েছে যা হয়েছে। খুব তাহলে ঝামেলা অশান্তিটা হয় ভালোর জন্যই। আমার চোখ মুখের অবস্থা দেখেছিস? আমি যদি টানা এখন 1 সপ্তাহ ঘুমোতে পারি তাহলে আমার নিজেকে সত্যিকারের সুস্থ মানুষ মনে হবে, যেটা আমি একদম এখন একটা ফোঁটাও সুস্থ মানুষ নই, সত্যি সুস্থ মানুষ নই। মানে আমার সবকিছুই লাইফে এখন ফেক মনে হয় রে, সত্যি। নিজেকে ভালো লাগছে। ভালো লাগছে? আচ্ছা, থ্যাংক ইউ বলে দে তোকে যেই টপটা দিয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাকে কি বলবো, আমাকে আমাকে এত আউটফিটটা সুন্দর দেওয়ার জন্য। একটা জামা দেওয়ার জন্য। তো সঙ্গে থাকো, আমরা বেরোই তারপর তোমাদের সাথে কথা বলছি। আর আমাকে ইগনোর করো, হ্যাঁ, আমার ফেসটা। লাস্ট মেট্রো গলিতে এসেছিলাম যখন শুনির 85টা নিয়েছিল। আবার আজকে এলাম, মোটামুটি তাও 5 মাস পর এলাম, মোটামুটি অনেক 5-6 মাস পর এলাম। সরস্বতী পুজোর আগে এসেছিলাম, মনে আছে, তারও বেশি হবে। তো চলো কোথায় যাচ্ছি আর কি কিনবো সেটা তোমরা দেখতেই পারবে। দেখো, সঙ্গে থাকো। আর আমার মা বলছে ঠান্ডা, শর্ট স্কার্ট পরিস না, সোয়েটার পর। আর এদিকে সোয়েটার খুলে দেবো আমি, বিকজ এত বেশি গরম। টাকা ধ্বংস করতে চলে এসছে। না না,
টাকা ধ্বংস করতে আসিনি, আমি দেখে গেছিলাম তো অনেকদিন আগে হলিল্যান্ড লার্ক M2টা। তো আমি যখন দেখে গেছিলাম তখন 10 চলছিল, মানে আমি যদি উইদাউট বিলে নিই তাহলে 9.5, আর যদি উইথ বিলে নিই তাহলে 11। তো ডেডি স্কোয়াড ফাইনালি আমি আপডেট হয়েছি, আমি হলিল্যান্ডের M2 নিয়েছি, যার যার প্রাইস হচ্ছে উইদাউট বিলে 9.5 আর উইথ বিলে 11। তো আমাকে শুনি বললো তখন থেকে একই ডায়লগ মেরে না, যাচ্ছে। তখন তো নয়েজ আসেনি, তো মানে নয়েজ আসছিল সেই জন্য আমার ভীষণ 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 ভালো লাগছে। আমি আমি জানিও না, খুশি প্রচুর পরিমাণে। আমি জানিও না যে কিরকম ভয়েস আসছে, একবার চেক করে নি দাঁড়াও। এক ফোটাও নয়েজ নেই, স্বাভাবিক। আমরা জানি, আমরা যারা যারা হলিল্যান্ড ইউজ করি, মানে যেসব ব্লগাররা কন্টেন্ট ক্রিয়েটাররা হলিল্যান্ড ইউজ করে, তো এই যে পেছনে যে আছে ইনিও কিন্তু চেনে আর কি আমাদেরকে, আমাদের ডেডি স্কোয়াড ডাকছিল। তো আমি এটার বিলটা পে করে নি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো কিনে নিয়েছি, তাও এখনো মাইকটা ইউজ করছি না, কারণ আমি ভাবছি যে বাড়িতে গিয়ে চার্জ দিয়ে ইউজ করবো। আগে যাই, কারণ এখন প্রচুর খিদে পেয়েছে, খাবো তারপরে গিয়ে দেখবো। আর বেশ ভালো লাগছে আজকে দিকটা, ঠুক 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 ভালো লাগছে। যাই, দাঁড়াও, প্ল্যানেটেই যাবো, কিছু কয়েকটা জিনিসপত্র কেনার রয়েছে, তারপরে গিয়ে বাড়ি যাবো, কারণ বাড়িটা তাড়াতাড়ি ঢুকতে হবে, কারণ 25 रुपया में बेच रहे हैं उसको, वो 20 रुपया में। 17 তারিখ আসছে, সেই জন্য করছে রেড সস পাস্তা। রেডি শাশু হোয়াইট সস, জ্বলছে। হোয়াইট সসটা ভালো লাগে না, বেশি চিজি চিজি। না, এতটা বেশি চিপ আমরা যে এই যে হাতে রয়েছে তারপরেও ইউজ করছি না, তার মধ্যে পরের ব্লগটা থেকে করা হবে। আজকে উইদাউট মাইকে নাকি? হ্যাঁ হ্যাঁ, আজকে উইদাউট আজকে মাইকে দেখে নেবো এত রাস্তাঘাটে কতটা নয়েজ আসছে। তারপর পরের ভিডিওটা তো, মানে পরের ভিডিও পরের থেকে তো, না না, পরের ভিডিওটা তো আলাদাই হবে আর কি। প্লিজ, বেচারি এত ইনভেস্টমেন্ট করছে তোমাদের জন্য, প্লিজ জলদি জলদি 50K আর খুব তাড়াতাড়ি 100K করে দাও প্লিজ। হ্যাঁ, নেসক্যাফেতে একবার না একবার আমি ভিজিট করি বিকজ এরা আমার ডেডি স্কোয়াড। আগে যেখানে যারা, মানে আগে একজন ছিল একটা দাদা, ও তো লিটারালি আমার ভিডিও দেখতো, প্লাস হচ্ছে এই নেসক্যাফে তো আমরা ভিডিও, মানে নেসক্যাফে উনি বললো রেড সসেস পাস্তা, আর আমিও ভাবলাম যে রেড সস পাস্তা খাই, কারণ ইস্যু আছে। আর ওকে ওকে ট্রিট দিচ্ছে আজকে, মানে মাইক কেনার ট্রিট দিচ্ছি ওকে। আচ্ছা, এরপরে একটা অন্যরকম প্ল্যান আছে, সেটা যদিও বা আমি আমার লং ব্লগে শেয়ার করবো না, সেটা শর্টস এর জন্য শেয়ার করবো। লং ব্লগও ডেফিনেটলি করতে পারি, যাই হোক আসুক, তারপর তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আর তোমরা যারা প্ল্যানেটে আসবে তারা কিন্তু অবশ্যই ক্যাফেতে অবশ্যই ভিজিট করো, কারণ এখানকার খাবার সত্যি খুব ভালো, টেস্টি, কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই অসাম। কারণ আমি প্ল্যানেটে আসলে এখান থেকে তো ভিজিট করি, তোমরা যারা আমার আগের ভিডিও দেখো তারা তো জানবেই। যাই হোক আসুক, তারপর তোমাদের সাথে কথা বলছি। এই যে এখানে চলে এসছে রেড সসেস পাস্তা, খুব 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 টেস্টি। কেমন? হেভি, চিজের ফ্লেভারটা হেভি আসছে। এমনিও চিজ খাওয়া খুব ভালো, আমাকে তো আমার ট্রেনার অলওয়েজ বলে তুমি চিজ খাবে, তুমি মোটা হতে চাও তুমি চিজ খাবে। আচ্ছা, এরপর একটা মজার ব্যাপার হবে, সেটা কি সেটা খেয়ে বলছি। আমাদের পাস্তা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এইবার আমি নিজেকে নিজে একটা চ্যালেঞ্জ দিয়েছি। চ্যালেঞ্জটা খুব বোকা বোকা, কিন্তু তাও দিয়েছি আর কি। তো সেই চ্যালেঞ্জটা তোমরা দেখতে পারবে ডোরিস ডায়েরির শর্টসে। আচ্ছা, চ্যালেঞ্জটা মেবি তোমরা আগেও দেখে নিতে পারো বা পরেও দেখতে পারো। আচ্ছা, পেমেন্ট করি, তারপর শর্টসটা কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে কথা বলছি। শর্টস ইন দ্য সেন্স চ্যালেঞ্জটা কমপ্লিট করি, কারণ চ্যালেঞ্জটা কিন্তু করবো আমি শর্টস এর মাধ্যমে। আর এই যে এখন এটা ইউজ করতে হবে, বিকজ শর্টস এর জন্য এটা ইউজ করতে হবে। তাই হোক, তোমরা সঙ্গে থাকো, চ্যালেঞ্জটা কমপ্লিট করি, তারপর কথা বলছি। চ্যালেঞ্জটা কিন্তু শুরু হয়ে গেছে, আর কিছু করার ছিল না, মাইকটা ইউজ করতেই হয়েছে, কারণ শর্টস এর জন্য চ্যালেঞ্জটা করার জন্য মাইকটা লাগতোই। তো চ্যালেঞ্জটা কি সেটা তো জানতে পারবে তোমরা শর্টসে, মেবি তোমরা আগে হয়তো দেখে নিয়েছো শর্টসটা, কারণ এই ভিডিওটা পরে আসবে, শর্টসটা আগে আসবে মনে হয়। এখনো কিন্তু চ্যালেঞ্জের বাকি আছে আর কি, দাঁড়াও করে নি। চ্যালেঞ্জটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, চ্যালেঞ্জের জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, এই যে এখানে আছে। আর প্ল্যানেটের ভিড় দেখো, জাস্ট উইন্টারের ভিড় দেখো। আমি হেরে গেলাম, প্রচুর কিছু চলে এসেছে, আর আসলে এখানে একটুখানি বার্গেনিং করলে ভালো ভালো জিনিস পাওয়া যায়। তো এবার দেখা যাক কি করা যায়, তোমরা সঙ্গে থাকো, মজাই মজা আজকে। যখন এই পাস্তাটা খাচ্ছিলাম তখন তোমাদের দিদির একটা ফ্রেন্ড, ছোটবেলার ছোটবেলার বন্ধু, আর ঠিক
যেখানে পাস্তা খাচ্ছিলাম তার উল্টো দিকে একটা বিরাট অনেকটা জায়গা নিয়ে একটা ক্যাফে আছে, খুব সুন্দর, খুব সুন্দর আর কি। দিয়ে তোমাদের দিদির বন্ধু সে তখন বললো যে তোরা আয় বস খাওয়া দাওয়া কর। তাই আমরা এখন এখানে এসে বসে আছি। আর এখন আমি ভাবছি যদি তোমার এই বন্ধুর এটা যদি ক্যাফেটেরিয়া না হয় তাহলে আমরা যা ঠুসবো পুরো বিলটা কিন্তু তোমাকেই দিতে হবে। কোনোদিনই নয়। আচ্ছা তোমাদেরকে বলি, আমি যে চ্যালেঞ্জটা করেছি, চ্যালেঞ্জ আমি যা যা কিনেছি কেনার পর কিন্তু আমি ওই মদনটাকে দিয়ে দিয়েছি সবটাই, শুধু একটা জিনিস বাদ দিয়ে। দেখা যাক, আমি তো শুভঙ্করকে বললাম যে কিরে তুই আয়, বসে আছি, ও বললো দাঁড়া আসছি, এবার জানি না গড না আমার তো মনে হয় না তোমার এই বন্ধুটা আসবে। ওই তো, না না না, আসবে আসবে আসবে। আর পিছনের ওই ক্যাফেটেরিয়াটা তোমাদেরকে দেখাই, বল কি এই যে খবর? অনেক সুন্দর। আর এই যে চলে এসছে। টাকা তোর বাপের না, তুই এখানে কাজ করিস? যাই হোক এখন কাট করি, এরা গল্প করে নিক, তারপর দেখা যাক কি বলতে চাইছে এরা। ফাইনালি আমার বন্ধু এসেছে, আসার পরও বারবার জিজ্ঞাসা করছে কি খাবি কি খাবি কি খাবি। শেষমেশ একটা ফিশ ফ্রাই অর্ডার করা হয়েছে, বিকজ পেট প্রচণ্ড পরিমাণে ভর্তি, তাই কিছু খেতে ইচ্ছে করছে না। জানিও না যে এটা ঠিকঠাক করে খেতে পারবো কি না। আচ্ছা, এর মধ্যে রয়েছে অনেক কিছু যেটা আমি দেখাবো বাড়িতে গিয়ে, তার আগে খেয়ে নি চট করে, আর তোমরা সঙ্গে থাকো। আমরা বাড়ি চলে এসেছি আর এখন বাজে 9:30। আমাদের কি বাড়ি থেকে খেয়ে, আমাদের কি খেয়ে ঢোকা উচিত মনে হচ্ছে। আচ্ছা, কি কি কেনা হয়েছে, মানে আমরা একটা চ্যালেঞ্জ করেছি, তোমরা হয়তো অলরেডি চ্যালেঞ্জ ভিডিওটা দেখে নিয়েছো, আর দেখার পর কিন্তু চ্যালেঞ্জ মানে কি কিনেছি সেটাও দেখেছো, বাট আজকে লং ব্লগে দেখা যায় কি কি এক্স্যাক্টলি কিনেছি। সবার প্রথমে হচ্ছে এই সুন্দর কিউট একটা ব্যাগ কিনেছি। চ্যালেঞ্জের বাইরে, এটা চ্যালেঞ্জের বাইরে কেনা, এটা খুব কিউট। খুব কিউট। আর এটার প্রাইস নিয়েছে 250, বিকজ এটার মধ্যে রাখবো আমি আমার হলিল্যান্ডের মাইকটাকে। হলিল্যান্ডের মাইকটাকে তো আগে দেখাও। হ্যাঁ, দেখিয়েছো আচ্ছা। নাকি? না, আচ্ছা এই যে এটা দিয়েছে, এটা এরকম করে লাগাতে হবে। এটার আমার খুব একটা বেশি নেসেসারি নেই, এটা এর ভেতরেই থাক। আসল জিনিস হচ্ছে দেখি দে, বার কর মাইকটা, বার কর মাইকটা, বার কর। কার মাইক আর কে বেশি এক্সাইটেড। আচ্ছা, পুরো মেটাল বডি। পুরো এমনি metal এমনিতে 10,000 কত? 10,000, 11,000। এমনি এমনিতে 11,000 টাকা দাম নেয়নি। এই যে এটা ঢুকে গেল এর মধ্যে, এটা ঢুকে গেল এর মধ্যে, এটা তো এটাও লাগতে পারে, এটাও ঢুকে গেল এর মধ্যে একদম। এটা একদম সেফটি। সো এই দেখো এখানে পাউচ আছে। ओ वाओ, इधर तो Here is the pouch. इसके अंदर कुछ है। क्या है? এটা দিয়েছে। ও ওয়াও, টাকাটা রিটার্ন করবে নাকি? নাও। এর সাথে আছে দুটো ফোম, যাতে নয়েজ ক্যান্সেলেশন, নয়েজ রিডাকশনটা হয়। দাঁড়ান আমি দেখাচ্ছি তো। উফ, এত ভালো একটা রিভিউয়ার বসে আছে। এটা কি? আচ্ছা হারিয়ে গেল, আমরা খুলে দেখাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, বাহ বাহ বাহ, এটা তো খুব ইম্পর্টেন্ট ছিল আর কি। ছিঁড়ে ফেলি, ছিঁড়তেই হবে নাহলে হবে না। ছিঁড়ছি। এটা কি ভাই? এই যে এই দুটো দিয়েছে এক্সট্রা? হ্যাঁ, ওখানে লাগানোর জন্য। বাহ, আরো কিছু আছে। আর কিছু নেই? আছে বলছি। আর সাথে আছে এইটা, ক্যামেরার জন্য। এটা ক্যামেরাতে অ্যাটাচ হবে। আর তোমরা যারা ডাইরেক্ট কম্পিউটারে লাগিয়ে কম্পিউটারে অডাসিটি বা অন্য কোনো অ্যাপ্লিকেশনে নিজের ভয়েসটাকে রেকর্ড করতে চাও, সেটারও ব্যবস্থা আছে। সেটার ব্যবস্থা হবে। এটা ডিরেক্ট তোমরা ক্যামেরা টু পিসিতে এটাকে লাগিয়ে তোমরা ওখানকার ওদের অডিওটাকে ক্যাপচার করতে পারবে, ক্যাপচার না ট্রান্সফার, মানে ট্রান্সফার করতে পারবে। সুন্দর। বাহ সুন্দর এটা। আচ্ছা, তাহলে তো ব্যাগটা ছোট হয়ে গেল নাকি? উফ, সত্যি টাকার কি ছিরি।
আর পারছি না, আমার প্রচন্ড পরিমাণে শরীরে ব্যথা করছে। এই যে সাইড চার্জ দিতে হবে ক্যামেরা, এটা পুরো চার্জ দেওয়া, ফুল ফুল কখন charge। দিলি? পুরো চার্জ আছে। ওয়াও, কেউ বুঝবেই না যে এটার মধ্যে মাইক থাকতে পারে। সেপারেট কিউট পারা, এটা গলায় এরকম করে ঝুলিয়ে রাখবো পুরো কিউট। আচ্ছা এটা, তারপর আচ্ছা তারপর এটা আমি আমার জন্য পার্সোনালি এই একটা সোয়েটার নিয়েছি, খুব সুন্দর দেখতে আর কি, দেখতেই পাচ্ছ তোমরা। ইলেকট্রনিক্স তো বিল বক্সের কোথায় বক্সের মধ্যে ঢুকে রেখে দেবে। এটা নিয়েছি, এটার দাম নিয়েছে 300, খুব সফট। এটা এই দেখো স্টিকার আছে, স্টিকার আমার ভালো লাগে না সত্যি কথা ভালো লাগে। আমাকে দাও না, আমি আরে আমার না। মাইকটাতে লাগিয়ে নেব ডিজি জ্যাকেটটাতে। অনেক ধরনের দিয়েছি, খুব ব্যথা করছে তো হবে না, ডিজিটালটা তো ছোট, এটা তো বড়। এই মাইকটা আমার হয়ে যাচ্ছে। এটা ওরই, ওর আর আমি অর্ধেক অর্ধেক দিয়ে কিনেছিলাম মাইকটা। গোরেপস কি করে বুঝবি এখানে হোয়াইট আলো ব্ল্যাক আলো জ্বলছে? দাঁড়াও না রে। কোনো মানে হয় না। কেন তুমি লাগাবে না, আমি লাগাচ্ছি। সাপ্রেস বুঝবো কি করে? সেটাই তো বলছি, বুঝতে হবে না আমাকে। বুঝতে হবে। দাঁড়া, দে আমাকে, দে আমি লাগিয়ে দিচ্ছি। লাগাতে হবে না, 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 না। বোঝা যাবে না বাবাই। আগে লাগ, একবার লাগ। কোনো একটা দিন তো আমার কথা শোনো একটু। খুব ফালতু একদম। কি করে বুঝবি লাইট জ্বললে? এই তো বুঝতে পারবি না। এই তো কোথায় দুটো আলো জ্বলছে? দুটো আলো কি করে জ্বলবে? এটাকে লাগাবো তবে তো দুটো আলো জ্বলবে। ঠিক আছে, যা তোকে দান করে দিলাম এটা। থ্যাংক ইউ। ধর, হলো এটা। ওর বাকি জিনিসগুলো দেখাতে দে। এটা একটা, আর চ্যালেঞ্জের মধ্যে কি কি ছিল সেটা দেখাই। তোমরা তো দেখেই নিয়েছো, তাও ব্লগেতে দেখাই আর কি, লং ব্লগেতে। আচ্ছা, এই সানগ্লাসটা নেওয়া হয়েছে, ভাল লাগছে রে আমাকে দেখতে, তাই না? আমি নিয়ে নেবো, তোর কাছে রাখ, আমিও পড়বো। এটার দাম নিয়েছে 100, চাইছিল 250। আমার সাথে পাঙ্গা করতে এসছে। আমি বলছি আমি ভিডিও বানাই, বলছি ও তুমি ভিডিও বানাও, ঠিক আছে তাহলে তুমি এই দামে নিয়ে নাও, এই দামে নিয়ে নাও। আচ্ছা, এই মাফলারটা, এটার দাম চাইছিল 150 টাকা। কি আছে? এটা বিল আছে, বিল ওয়ারেন্টি। এত সুন্দর করে চিঠির মতন করে দিয়েছে। এটা চাইছিল 150 টাকা, এটা দিয়েছি 100 টাকা। 100। আচ্ছা, এইটা একটা, এটাও নিয়েছে 100, এটা আমার একটা আছে, ও সেম সেম নিল। এটা একটা। আচ্ছা, এই টুপিটা, এটাও 100 টাকা দিয়ে কিনে নিয়েছে। হাউ? এটা 100, আর এটা আমার, এটার দামও নিয়েছে 100 টাকা। এই দেখ, এটাই দেখো। ফর্সা হয়ে গেছি। বুঝতে পারছি না কোনটা সোজা কোনটা উল্টো। এরপর সেজে বসে আছো কেন তুমি? দেখো নিজেকে।
ভালো লাগছে। কোনটা সোজা কোনটা উল্টো বুঝতে পারছিস? উল্টো উল্টো। এটা সোজা। হ্যাঁ এটা সোজা। হাট, দেখ এটা উল্টো রে বাবা। তাহলে এটা কি করে হচ্ছে? এই তো এটা সোজা। জামাটার কিছু ধস বোঝা যাচ্ছে না। এই তাহলে এইটা মুরব্বি লাগবে তোমাকে, জানো তো এভাবে? ভালো হয়েছে। আমি এভাবে সাজবো। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি এরকম। আচ্ছা এই একটা, এটার দামও নিয়েছে 100। এটার মধ্যে এইটাই শুধু আমার আছে। নে গুছা, এটা তো আমার, এটা আমি আমার আগে নিলাম। এই না, এটাকে ঢোকাও। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট এই করে জানিও। বক্সটা কিন্তু তুমি সরিয়ে রাখবে, তোমার মা কিন্তু আবার ফেলে দেবে। এইটা কেমন লাগলো সেটাও জানিও। আর তোমাদের টেস্ট তো আমি আজ বারবার ধরে বুঝেই যাই, তাই তোমাদের টেস্ট অনুযায়ী চলতে হবে আর কি। কারণ আমি বোধহয় প্রথম যে নিজের মতন করে কিছু বানাতে পারি না, তোমাদের মতন করে আমাকে সবকিছু বানাতে হয়। যাই হোক, তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আশা রাখবো যে এরপর থেকে ভিডিওর কোয়ালিটি আরো বেশি ভালো হবে। জানি অনেক বেশি গ্যাপ পড়ে গেছে, নিজের লাইফেও গ্যাপ পড়েছে, নিজের কাজের দুনিয়াতেও গ্যাপ পড়েছে। চেষ্টা করব সমস্ত গ্যাপ উত্তীর্ণ করে আরো ভালো করে এগিয়ে যাওয়া। তো চলো সঙ্গে থাকো। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, কারণ এখন আমরা যাবো আমার বাড়িতে। কাল থেকে অনেক কাজ রয়েছে অলরেডি। আজকে 15ই ডিসেম্বর, হাতে মাত্র একটা দিন। কিসের জন্য বললাম সেটা তোমরা জানোই। তো চলো সঙ্গে থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ জন্য সবাই ভীষণ 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 সুস্থ থেকো। আর আমার মা আগের থেকে একটু বেটার আছে, ফিজিওথেরাপি কন্টিনিউ চলছে, তারপর বোঝা যাবে যে আর কি মা ঠিকঠাক করে কতটা সার্ভাইভ করছে আর কি। তো চলো সঙ্গে থাকো, সবাই ভীষণ ভালো থেকো। আর যারা যারা ডোরিস ডায়েরিতে নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই, গুড নাইট, টেক কেয়ার অফ ইয়োরসেলফ, লাভ ইউ অল।